গত দুদিন ধরে ঢলের পানিতে ডুবে রয়েছে সিলেটের গোলাপগঞ্জের বিভিন্ন এলাকা। ঘরের মধ্যে পানি ঢুকে পড়ায় বিপাকে পড়েছেন এসব এলাকার মানুষ। কোথাও যাওয়ার জায়গা না থাকার কারণে এই পানির মধ্যেই দিনরাত কাটছে তাদের। রান্নাঘর পানিতে তলিয়ে যাওয়ায় নেই রান্না করার স্থানও। তাই অসহায় চোখে পানির দিকে চেয়ে থাকা ছাড়া আর কিছুই যেন করার নেই এই মানুষগুলোর। বাজার হাটও যাওয়া যান না, খুব ক্ষতি হয়েছে। সাইডে দিয়ে আমরা পানি, চাউল নাই, কিচ্ছু নাই। এখন তো বাচ্চা কাচ্চা আমরা দূরে সরাইয়া দিছি, ডরাইয়া এখন তো আমরা রান্ধিয়া খাওয়া দাওয়া খুব সমস্যা পড়ছে। আমরা খানির অভাব, খাম নাই খাজ নাই কিছু নাই। আমরা ঘরে দুয়ারে পানি, আমরা ভাত রান্ধি খাইতাম পারিয়ান না, চলতাম পারিয়ান না, বার হইতাম পারিয়ান। পানি কন্ট্রোল করার মতো কোনো দায়িত্ব নাই, গতিকে যেদিন বৃষ্টি দেয় গ্রামে ঢুকে যায়। নদীর পানি অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় প্লাবিত হয়েছে জেলার নতুন নতুন এলাকা। পানিবন্দী রয়েছেন ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও বিশ্বনাথ উপজেলার কয়েক লাখ মানুষ। 4145টা পুকুর, তার এইটা ক্ষতিগ্রস্ত হয়ে মাছ একবারে বাইরে চলে গেছে। আর মাছ ক্ষতি হয়েছে টোটাল প্রায় 7 কোটি টাকার মাছ ক্ষতি হয়েছে। আউশ ধান ক্ষতি হয়েছে 1060 হেক্টর, আর বীজতলা প্রায় 10 হেক্টর বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলায় 161টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এবং শ্রেণীকক্ষে পানি উঠায় শিশুদের নিরাপত্তার স্বার্থ বিবেচনা করে শ্রেণী পাঠদান কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ রেলওয়ে ব্রিজ পয়েন্টে 141 সেন্টিমিটার এবং জকিগঞ্জ উপজেলার অমলসিদ পয়েন্টে 82 সেন্টিমিটার বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সময় সংবাদ, সিলেট।